বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম র, এগুলো এমন কিতাবের আয়াত যা নিজের বক্তব্য পরিষ্কারভাবে বর্ণনা করে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়ে নাজিল করেছি, যাতে তোমরা আরববাসীরা একে ভালোভাবে বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআনকে তোমার কাছে ওহীর মাধ্যমে পাঠিয়ে উত্তম পদ্ধতিতে ঘটনাবলী ও তত্ত্বকথা তোমার কাছে বর্ণনা করছি। নয়তো ইতোপূর্বে তুমি এসব জিনিস থেকে একেবারেই বেখবর ছিলে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল, আব্বাজান, আমি স্বপ্ন দেখেছি 11টি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو মুবিন। জবাবে তার আব্বা বলল, হে পুত্র, তোমার এই স্বপ্ন তোমার ভাইদেরকে শোনাবে না, শোনালে তারা তোমার ক্ষতি করার জন্য পিছনে ডাকবে। আসলে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এবং ঠিক এমনটি হবে যেমনটি তুমি স্বপ্নে দেখেছো, যে তোমার রব তোমাকে তার কাজের জন্য নির্বাচিত করবেন এবং তোমাকে কথার মর্মমূলে পৌঁছানো শেখাবেন। আর তোমার প্রতি ও ইয়াকুবের পরিবারের প্রতি তার নিয়ামত ঠিক তেমনিভাবে পূর্ণ করবেন যেমন এর আগে তিনি তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি করেছেন। নিঃসন্দেহে তোমার রব সর্বজ্ঞ ও বিজ্ঞানময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। আসলে ইউসুফ ও তার ভাইদের ঘটনার মধ্যে এই প্রশ্নকারীদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। এই ঘটনা এভাবে শুরু হয়। তার ভাইয়েরা পরস্পর বলাবলি করল, এই ইউসুফ ও তার ভাই, এরা দুজন আমাদের বাপের কাছে আমাদের সবার চাইতে বেশি প্রিয়, অথচ আমরা একটি পূর্ণ সঙ্গবদ্ধ দল। সত্যি বলতে কি, আমাদের পিতা একেবারেই বিভ্রান্ত হয়ে গেছেন। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من
بعده قوما صالحين চলো আমরা ইউসুফকে মেরে ফেলি অথবা তাকে কোথাও ফেলে দেই, যাতে আমাদের পিতার দৃষ্টি কেবল আমাদের দিকেই ফিরে আসে। এই কাজটি শেষ করে তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين তুলে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون কাঙ্ক্ষী أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون আগামীকাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন। সে কিছু ফলমূল খাবে এবং দৌড়ঝাঁপ করে মন চাঙ্গা করবে, আমরা তার হেফাজত করব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون তাদের আব্বা বলল, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون তারা জবাব দিল, যদি আমাদের সঙ্গবদ্ধ দল থাকতে তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে তো আমরা হব বড়ই অকর্মণ্য। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون এভাবে চাপ দিয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং সিদ্ধান্ত করল তাকে একটি অন্ধ কূপে ফেলে দেবে, তখন আমি ইউসুফকে ওহির মাধ্যমে জানিয়ে দিলাম, এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এই কৃতকর্মের কথা স্মরণ করিয়ে দেবে। তাদের কাজের ফলাফল সম্পর্কে তারা জানে না। أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين বাঘ এসে তাকে খেয়ে ফেলেছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان
المستعان على ما تصفون سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون ওদিকে একটি কাফেলা এলো, তারা তাদের পানির সংগ্রাহককে পানি নেবার জন্য পাঠালো। সে কুয়ার মধ্যে পানির ডোল নামিয়ে দিল। সে ইউসুফকে দেখে বলে উঠল, কি সুখবর, এখানে তো দেখছি একটি বালক। তারা তাকে পণ্যদ্রব্য হিসাবে লুকিয়ে ফেলল, অথচ তারা যা কিছু করছিল সে সম্পর্কে আল্লাহ অবহিত ছিলেন। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين শেষে তারা তাকে সামান্য দামে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, আর তার দামের ব্যাপারে তারা বেশি আশা করছিল না। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون মিশরে যে ব্যক্তি তাকে কিনেছিল সে তার স্ত্রীকে বলল, একে ভালোভাবে রাখো, বিচিত্র নয় সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফের জন্য সে দেশে প্রতিষ্ঠা লাভের পথ বের করে দিলাম এবং তাকে সমস্যা ও বিষয়াবলী অনুধাবন করার জন্য যথোপযোগী শিক্ষাদানের ব্যবস্থা করলাম। আল্লাহ তার কাজ সম্পন্ন করেই থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আর দিয়েছেন, আর আমি এই কাজ করব। এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না। ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين মহিলাটি তার দিকে এগিয়ে এলো এবং ইউসুফও তার দিকে এগিয়ে যেত যদি না তার রবের জ্বলন্ত প্রমাণ প্রত্যক্ষ করত। এমনটি হলো।